আমি এখন আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজকে আমি আর আমার ওয়াইফ এসেছি একটি রিভার ক্রুজে অংশগ্রহণের জন্য, আর এটা মূলত আইসিএমএবির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমাদের এই ভ্রমণের গন্তব্য হচ্ছে ঢাকা চাঁদপুর ঢাকা। এখানে প্রায় 1000 প্লাস মানুষের জন্য এই ভ্রমণের আয়োজন করা হয়েছে। আমাদের আজকের ভ্রমণের জন্য যে লঞ্চটা ভাড়া নেওয়া হয়েছে সেটা হচ্ছে কীর্তনখোলা লঞ্চ, আর এই লঞ্চটি মূলত ঢাকা বরিশাল রুটে চলাচল করে। যে আমাদের প্রেসিডেন্ট মহোদয় উনি আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখছেন। আরো উন্নত করতে পারি, তার জন্য আপনারা আমাদেরকে যা যা বলবেন আমরা সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এবং আমি মনে করি যে আইসিএমএবি উন্নয়নে এই যে রুট লেভেল থেকে স্টুডেন্টদের যত ইনিশিয়েটিভ থাকবে এবং এটাকে এমন ভাবে আমাদেরকে বলবেন যাতে আমরা শুনেন ন্যাশনাল কাউন্সিল প্রোগ্রাম করে আমাদের ডিবিসি প্রোগ্রাম করে আমি অদূর ভবিষ্যতে মনে করব আমাদের যারা স্টুডেন্ট কমিউনিটি থাকে এটা লাইক আইসিএমএবি কাউন্সিল ডিবিসির মতো আপনারা কাজ করবেন। আমি আপনাদের যাত্রা শুভ এটাই আমাদের এই ভ্রমণের যাত্রা সকাল 8টায় হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে 10:30টার দিকে, আর ইতিমধ্যে সকালের খাবার বিতরণ শুরু হয়ে গিয়েছে। সকালের নাস্তায় পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা ছিল। আমার মনে হয় একজনের জন্য যে খাবার দিয়েছে, এই খাবার দিয়ে খুব ভালোভাবেই 2 জন আমরা নাস্তা করে নিতে পারতাম। অবশেষে আমরা নৌকা ভ্রমণের স্বাদ নেওয়া শুরু করলাম। যদিও বুড়িগঙ্গার পানি কালো, তবুও আসলে নৌকা ভ্রমণটা খুবই আমরা উপভোগ শুরু করেছি। আর এদিকে দেখা যাচ্ছে বসুন্ধরা গ্রুপে গম আনলোডিং চলছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই আধুনিক ওয়েতে। আসলে নদীর সৌন্দর্য দেখছি আর গরম গরম কফি খাচ্ছি, বিষয়টাই আলাদা। ছোট ছোট বাচ্চারা নদীতে সাঁতার কাটছে, আসলে শৈশবের মজাটাই অন্যরকম। আর এর ভিতরে আমাদের এদিকে মিউজিক শুরু হয়ে গিয়েছে, ছোট ছোট বাচ্চারা বিভিন্নভাবে ডান্স করছে। আসলে ওরা কিন্তু ভালো একটা দিন উপভোগ করছে। ইতিমধ্যে আমাদের লাকি ড্র শুরু হয়ে গিয়েছে। আমরা যে কুপন কিনেছিলাম, কুপনের যে কোডটা আছে ওই কোড অনুযায়ী আসলে এখানে লটারিটা হচ্ছে। তবে মজার বিষয় হচ্ছে এখানে যে ভাই ফার্স্ট প্রাইজ পেয়েছে একটা ওয়াশিং মেশিন, এই ভাই ছিল 126 এবং আমি ছিলাম 125। দুইজন একসাথেই আমি লটারি কাটছিলাম, প্রথমে আমি কাটছিলাম তারপরে এই ভাই। যাই হোক, যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই, এটা মেনে নিতে হবে। আর এই যে দূরে যে গাংচিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে যদি দেখাই, এই গাংচিলগুলাকে অসম্ভব সুন্দর লাগছিল যখন কোনো নৌকা যাচ্ছিল এবং নৌকার নিচ থেকে যে ফেনা উঠছিল সেই ফেনার সাথে মাছ ভাসতেছিল এবং গাংচিলগুলা সেই মাছগুলা ধরতেছিল। এবং এর ভিতরে আমাদের এই যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমাদের এখানে কিন্তু ওয়ারফেজ আসছিল, তারা তাদের পারফরমেন্স করেছে এবং আমরা এই গানগুলা খুবই উপভোগ করছিলাম। কারণ ওয়ারফেজ একটা নামকরা ব্যান্ড, তাদের কিন্তু বেশ ভালো ভালো কিছু গান আছে, তারা সেগুলো প্লে করতেছিল। আমি চিনি গো চিনি
পড়ন্ত বিকেলে লঞ্চের ছাদ থেকে সূর্যাস্ত উপভোগ করছিলাম আমি আর আমার ওয়াইফ। বেশ এনজয় করছি আমরা পড়ন্ত বিকেলটাকে। সন্ধ্যার পরে আমাদের এখানে ডিজের ব্যবস্থা করা হয়। এখানে ছেলেদের জন্য আলাদা এবং মেয়েদের জন্য আলাদা একটা ডিজে জোন করা হয়েছে। তো যে ডিজে আসছিল আমি তার নামটা সঠিক মনে নেই। তবে তারা খুব ভালোভাবেই প্লে করছে এবং আমাদের যারা অংশগ্রহণকারী ছিল তারা খুব ভালোভাবেই এটা উপভোগ করেছে। Right, ladies and gentlemen, this is our last 10 minutes. অবশেষে সারাদিনের যাত্রা শেষ করে আমরা সন্ধ্যা 7:30টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছাই। সবশেষে বলা চলে আমরা বেশ ভালোই উপভোগ করেছি আমাদের এই ভ্রমণটি। যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।